সেই তো এমন কেউ নয় যে অন্যের ব্রেসলেট চুরি করবে। সিসিটিভি ফুটেজে সব প্রমাণ পাওয়া যাবে। তবুও পুরুষটি সত্য জানার পরও ভান করল যেন কিছুই জানে না। নায়িকা ঠান্ডা স্বরে বলল, জিনলিং চুয়ান, ফাংইউরো যা বলবে তাই সত্য, আর আমি যা বলি সব মিথ্যা। পুরুষটি অস্বীকার করলেও সব পরিষ্কার ছিল। শেষে কয়েকদিন ছুটি নিয়ে মেয়েটিকে খুশি করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করল। সেদিন ছিল তার শেষ কর্মদিবস। সে বলল, জিনমিং চুয়ান, এইটা আমাদের শেষবার একসাথে খাওয়া। আমি আশা করি এরপর আমরা আর কখনো দেখা করব না। কিন্তু ভাগ্যের পরিহাস, ছলনাময়ী নারী প্রথম দিনেই কাজে ভুল করে বসল। তার অপেশাদারিত্বে বিমানে আতঙ্ক ছড়ালো। সেখানে শিশুদের মাচাতে গিয়ে নায়িকার মাথায় ভারী বস্তু পড়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু পুরুষটি একটুও বিচলিত না হয়ে প্রথমে উদ্ধার করতে বলল তার প্রিয় প্রেমিকাকে, যা শুধু হালকা আঁচড় লেগেছিল। ৩ বছরের সম্পর্কের মূল্য যেন শূন্য। নায়িকা যখন জ্ঞান ফিরে পেল, শুনল পুরুষটি পুরো হাসপাতালের চিকিৎসা টিম তার ওই সামান্য আহত প্রেমিকার সেবায় নিযুক্ত করেছে। তার বন্ধুটি ভেবেছিল সে ভেঙে পড়বে, কিন্তু সে শান্তভাবে বলল, চলো আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। তার আর কোনো আফসোস ছিল না। ছলনাময়ী নারীর কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখল পুরুষটি বেরোচ্ছে। পুরুষটি কথা বলতে যাচ্ছিল, তখন ভেতর থেকে ওই নারী ডেকে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে ভেতরে চলে গেল। বেরিয়ে এসে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি পরে কথা বলবো। তখনই মেয়েটি বলল, জিনলিং চুয়ান, বিদায়। পুরুষটি বুঝতেই পারল না এই বিদায়ের মানে আসলে কি। নায়িকা তার পদত্যাগপত্র বন্ধুকে জমা দিতে বলল আর নিজের নিঃশব্দে দেহরক্ষীদের সঙ্গে চলে গেল। অন্যদিকে পুরুষটি অদ্ভুতভাবে অস্থির বোধ করতে লাগলো, যেন কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু বুঝতে পারছিল না। যতক্ষণ না সেই ছলনাময়ী নারী বলল, লিংচুয়ান ভাই, আমরা একটু আগে লোসান নিয়ে কথা বলছিলাম, শুনেছি নাকি সে চাকরি ছেড়ে দিয়েছে। কি বললে? পুরুষটি স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয়।